নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিংয়ে স্বাগত জানাই। এখন বাগানের দিকে আসলাম, এখন সবজি নেব, তারপর রান্নাঘরে। আর এই দুদিন ধরে মাছ ধরা চলছে, তো কিছু বিক্রি হচ্ছে, কিছু মাছ থেকে যাচ্ছে, তো থাকার মধ্যে অনেকটাই আছে, তার থেকে নিয়ে এখন রান্নাবান্না করব। আর মা সোনামা ওরা তো দুজন বাগানের দিকে ঘোরাঘুরি করছে, এখন ওদিকে যাব। বেশ ফুলকপি হয়েছে বড় সাইজের, কদিন ধরে তোলার তো আর পাচ্ছি না, একের পর এক রান্না হয়েই যাচ্ছে। তো আজকে তুলবো, আজকেই রান্নাবান্না খাওয়া দাওয়া সব হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। ফুলকপি তুমি বলছিলে ওই একটা হয়েছে, এইগুলো ওই দেখো, এখানে একটা হয়েছে, ওই একটা, এই যে ও সাইজটা, ও এই দেখো ওইটা কোথায় হয়েছে সাইডে। তাই তো খেয়াল করার মতো বিষয় তো। না না, ওটা আলাদা গাছ। না না, হ্যাঁ মানে ওর গোড়ায় আরেকটা গাছ, তাইতে হয়েছে, এটাই হয়নি। হবে না এগুলো, এত বড় গাছটা এখনো কপিনি। ও ওই সাইডে একটা ফুটে যাচ্ছে, ওইটা আগে তোলো তো। দেখো এডুক বের হয়েছে, হ্যাঁ তাহলে হবে, তাহলে হবে। এই তো সবকটাই বেরিয়েছে, এইটাও দেখো। দেরিতে হলেও হবে। ওই ধারের ওই বড়টা তোলো। তুলছি দাঁড়া, ওটা তো দেখা, আর বাদ বাকি গুলো এই অবস্থা। হবে সব হবে হবে হবে, একটু ওয়েট করো। আমার নাও বের করো, এরকম সব কটা ফুলকপি হবে। এইসব সব দেখো, সব ফুল এসছে সব কটা তো ওই কানারটাও, এই বড়টা তুলবো। তোমার সব কটা ফুলকপি খাওয়া যাবে বুঝলে। এই দেখো, এই দেখো, হ্যাঁ হ্যাঁ, ওধারেরটাও দেখা যাচ্ছে, সবগুলোই হবে। ভাবছিলাম হবে না, গাছ বড় হচ্ছে। না না, একটু সেচ দিতে হবে। এখানে একটা সোনাঝুরি গাছ হয়েছে। ও সোনা, সোনা মা কই? তুমি থাম্বার কোলে উঠে ঘুরু ঘুরু করছো? তাই আজকে মুখে হাসি নেই কেন মা? হাতে কিছু নেই। হাসি নেই কেন? এর গোড়া কিরম ভাবে ঢুকেছে, ওই জন্য কাস্তে আনতে বলেছিলাম তোমার। ভেঙে না, কপিটা ভেঙে না। কাস্তে আনলে ওই কপিটা তুলে নিতে পারতে। গাছে কুল পেকে গেছে, তো পাকবে খাওয়া উচিত না, একদম না। একটু বাড়ির গাছে কুল খাবো, তাই সময় লাগে না কুল খাবো। এসবগুলো ওই বিকেলবেলা গেলে একটু হাঁটতে হয়, খেতে হয়। আগের দিন যে কুল পেড়ে রেখেছিলাম, সৌরভ খাচ্ছে, সৌরভ ভেবেছে যে কেনা কুল। ও জানেই না বাড়ির কাছে কুল, ও এখন জানেই না বাড়ি হাঁস কেনা হচ্ছে, মুরগি কেনা হয়েছে, ছাগল কেনা, ওসব কিচ্ছু জানে না। পরপর দেখছে আর এখন বলছে এইগুলো আমাদের কিনেছো। ওর স্কুলে যাওয়ার সাথে আর এসে কষ্টও হয়ে যায়, অনেকটা দূর। অবশেষে ফুল বাড়ির ফুল, ভাজা করবো যখন, ওই একটাই হোক, তারপরে আবার দুটো তিনটে করে একসঙ্গে তুললে হবে। কপি ঠিক এরম থাকবে, মোড়াটা এরম সময় তুলে খাবে। মোড়াটা যখন ছিল ততদিন তো তোলা। এই হচ্ছে একদম কচি ফুল। খাইয়ে দেখি কিরম কি টেস্ট দিচ্ছে, তারপরে দেখতেছি। এখন তো শেষের দিকে ফুলকপি হয়তো সবাই ভাববে, বা এমনি আমাদেরই মনে হচ্ছে যে অত ভালো লাগবে না। না না, নতুন কপি, বাড়ির ফুলকপি। দেখি কি টেস্ট দিচ্ছে। ও মা, চলে গেলে কি করে হবে? কলা, কলা, মাগুর মাছ আছে, কাঁচকলা দিয়ে। এইগুলো তোমার পকেটে রাখো না। না, পাখির ভয়ে ও এখন ছোবে না। কি ফুল? পাখি দেয়ালে না সেরকম জালিতে ছিঁড়ে ফেলা। তা আমি এই 4টে কুল খাইছি, এতে তুমি কতটা পাকাবো? ওই তো কারিখানি ওই সব আছে চারিদিকে। কলাটায় গাছটা পড়িয়ে নিয়ে 4টে হলে হবে তো? 4টে 5টা 10টা কতটা তুমি বসবা, আমি অত বসবো। পেড়ে রাখো না বেশি করে। কলার কাঁদি এই পেছন দিকে ওইখানে তো। কমা ওই ঘরে বড় আলু নিয়ে আসবা খাটে তোলাতে। এখন মাছ তো অনেক, ওদিকে গেলে দেরি হয়ে যাবে।
সেই মাছ টাছগুলো বের করে আমি বসতে লাগি, ঠাম্মা চলে যাচ্ছে, আমার কোলের থেকে আসবে না, জোর ওর খাটাচ্ছে। বাবা নিচ্ছে, তো জোর খাটাচ্ছে। আর আমি তখন ওর গায়ে হাত দেবো না, আমি এইগুলো তুলেছি, পাখিতে বসে সেখান থেকে কুল নিয়ে এসেছি, হাত ধোবো, তারপর মেয়ের গায়ে হাত দেবো। বাবা বিরাট ব্যাপার মেয়ের বাবার নিয়ম, তাই না? খুব ভয়। কোথায় পাখি, এই বাড়িতে কলার কাঁদি পাকছে, একটাও কলাও খায় না। যেতে হবে ও বাড়িতে, যেতে হবে। এই হচ্ছে মাগুর মাছ, সবাই চেনে, এই হচ্ছে মাগুর মাছ বলা তো। না, আমাদের কালেকশন হচ্ছে এই। তিনটে মাগুর মাছ মারতে পারেছি বলে গাছতে টাটকা কাঁচকলা করে নিয়ে আসি। তোমার একটা ডাঁটা দিয়েছি, তা হচ্ছে না, গোটা ফুলকপিটা নেবে তুমি। দেখো ওইটা আমি তো হাতে পাইনি, উপরের দিকে মোটা আছে, তাই আমি নিচের দিকতে নিয়েছি। মাগুর মাছের এই যেটা হাত চাপা করে ধরলো, এই মাগুর মাছটা বড়। আচ্ছা ভাই কোনটা, ওই বড়টা? বড়টা, সবচেয়ে বড়টা হাত চাপা। আর এইটা ওই হাত চাপা না, জাল চাপায়, ওই হলো হাত চাপা। আর এইটা কালকে পাইপে, আর ওটাও পাইপে। আর একটা বড় মাগুর, ওইরকম বড় মাগুর হাতে ছাড়িয়ে ধীরে তুলতে তুলতে এমানু, কখন নিয়ে যাবে, কখন নিয়ে যাবে? ঠাম্মা কখন ঘুরতে নিয়ে যাবে? বলতে না বলে তাও ভুলে যায়। নে 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 এই নে 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 এই নে নে আমার নে। মাছ খাবে তো তুমি? একদম কাঁচকলা খাবে, মাগুর মাছ খাবে, সব খাবে। কাঁচকলা দিয়ে মাগুর মাছের ঝোল খাবে। তুই শুধু মাগুর মাছ দেখালে, এই হচ্ছে মাগুর মাছ, তাই এই হচ্ছে ট্যাংরা মাছ, জেল মাছ, তোড়া মাছ, পুঁটি মাছ, খলসা মাছ। এগুলো কিসে হবে কি জানি। মাথা কাটি একটু ওই ডুমুর পাতা আনতে হতো মাগুর মাছগুলোর ওই ইয়ে কাটানোর জন্য, পিচ্ছিলতা কাটানোর জন্য। এমনি গরম জল করে নেবো। হয়নি কোটা এখনো হাড়া ও কিন্তু আমার ধারে আসছে না, জানে এই না টাইমটা না, আমি এই করে- টাইমে ঠাম্মাই নিয়ে বেরোবে। এই টাইমে তো মাছ ধারে করলে হবে না। কিরম আমি করবে? নিতে গেছি তো ঠাম্মা শক্ত করে ধরে রেখেছে। সকালবেলা বলছে বুবু বুবু, হ্যাঁ, বাবু আজকে সকালবেলা বাবু দেখবে- ডাকছি আমরা, ও ডাকছে বু। সকালবেলা বাবু ঘুম থেকে ডেকে দিচ্ছি এ ঘর থেকে ও ঘরে, এ বাবু ওঠ, বুবু। সঙ্গে সঙ্গে আজকে প্রথম কথা বুবুটা। মুখে দিলে হবে না কিন্তু। মা দেখো 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 বলো, নিরীক্ষণ করে দেখছে, এবার দেবে। মানে গাল দিয়ে না জল খেতে হবে কোথায়? যাবো ওই পাড়ায় যাবো, বাবু ওই ছাগল দেখতে যাওয়ার যাবো। সময় গাড়ি থেকে হাঁক দিচ্ছে, বনুর দেখে রাখবে। বাড়িতে বেরোনোর সময় বলো। হাঁক দিচ্ছে কালকে এসে এখানে দাঁড়িয়েছে, ওর কোলে ওঠার জন্য এগোচ্ছে না, রাত্রি ওই দিক থেকে খেলে টেলে এসে রাত্রি কই তোমার সেটা ঘুমিয়েছে। কই তোমার তখন সেটা আমার বলছে, বলে ওমা ফোন বাবা কিরম মায়াসিরে মতন, দেখো আমি নেবো না, আমি চলে যাচ্ছি, তাও না নিলে হবে না। একবার কোলে নিতেই হবে। ধর এই ফুলকপিটা আরো 4-5 দিন আগে তুলতে হতো। কুটে দেবো। সে যদি দিতে পারে তো ভালোই হয়, কেননা আমার ফুলকপি কি হবে, ভাজা? চিংড়ি দিয়ে ভাজা। চিংড়ি কাটা আছে? চিংড়িটা কাটা আছে। কাটা দিয়েছো, আমি ঝামেলা চুকি থুইছি। বাড়ির ফুলকপি গত বছর হয়েছিল এরকম, খাওয়ার লোক হয়নি লাস্টে। ওই দিনই বেশি লাগাই, খাওয়ার লোক হয় না। ফুলকপিটা এটা খায় না, এটা এটা বুঝে রাগ করতে এই তো ওই আবার কান্দে। হ্যাঁ হ্যাঁ না 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 এটা ফেলে দাও তো, এটা ফেলে দাও। নেবে না, আগুন নেবে না। তো মাগুর মাছগুলো দারুণ লাগছে, হ্যাঁ? মাছ ট্যাংরা মাছ বরাবরই দারুণ। বিজি করা ট্যাংরা মাছ হলে নিয়ে এলে
দেখো ওদের এগোচ্ছে কিভাবে দেখো। কি হচ্ছে কি হচ্ছে? না না কিছু না, রাগ হয়ে গেছে। ও খাদ্য দেয়নি, ও তোর খাদ্য দেয়নি। হ্যাঁ না হ্যাঁ ও কোলে না না, আমি এটা কাটি হ্যাঁ হ্যাঁ আজকে তুমি না বাদ দাও, তুমি যাও, আমি দেখতেছি মাছ কাটে তারপর নিচ্ছি, দেরি হয় হবে। হ্যাঁ। ও তোমার কাছে যাবে না, ওরম থাকবে না। ঠাম্মার দরকার। যাবো 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 কলসি জল এসে গেছে, এক কলসি জল এসে গেছে, চলো চলো এক কলসি জল এসে গেছে। চলো তোমার চোখের জলগুলো সব আমার দাও, আমার একদম জল নেই। চলো চলো বাদ দাও না, বাদ দাও, হাত দাও, দুই না। আয় দিকে চুপ হয়ে গেছে। ও বাবারে বাবারে আসো আসো ও ও বাবারে 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 বাবা, চোখে জল বসে গেছে রে। দাও তেল দিন তোকে যে যা পার করে দাও। চলো আমরা আমরা এবার শান্তি পেয়েছো, যাও বেরু করো, যাও চল মা যাও। ও হবে না, এখানে বসতে দেবে না, আমার কাজ করতে দেবে না। এবার হাসি যাচ্ছে না দৃষ্টি। কেন তাহলে একটু নিয়ে যাবে, বড্ড কমে যাবে, চিংড়ি মাছ দিয়ে ভাজা ভালো লাগবে কোনো। তুমি ডেটা সব কুচে আমি যেরকম পাতলা করে কুচে দিয়েছি এরকম লম্বা করে। চিংড়িটা জ্বালিয়ে আর এই মাছ ভাজতে শুরু করলাম। লবণ ইলিশটা মাখিয়ে নিয়েছি, ওখানে মাগুর মাছটা ভাজবে। খাচ্ছি চিংড়ি খাবার আলাদা মোবাইল নেই। বটিটা কিন্তু রাখা আছে সাবধান, বড়িতে পেঁয়াজ লঙ্কা টমেটো কাটবো। না ওই বেখেয়াল হলেই হাত কাটবে। কাশি লাগে পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো কেটে নিচ্ছি। কলাটা আগে চাপিয়ে দেবো, এই মাছগুলো পরে ভাত ভাজা করছি। মাছের মাছগুলো সব ভেজে নিলাম। একসঙ্গে তিনটে হয়েছে বলে যাক সবার ঠিক মতন হবে। তেলে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটো, লবণ, একেবারে কলার মতো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, কলা আলু, টমেটো নেই, এগুলো দিয়ে ও হ্যাঁ টমেটো অন্য মনস্ক। কাঁচকলার তরকারি মানে টমেটো এইটাই জানে, একটু টমেটো দিলে ভালো লাগে, কাঁচকলা হোক নানা কলা। এবার তাই মাথায় কাজ করতে টমেটো নেই। এই কলা খাওয়া নিয়ে কিন্তু একরকম ইয়ে হলো, মানে বাবা চাচ্ছে না যে কাঁচকলা দিয়ে মাঝে মাছটা হোক, আর মা চাচ্ছে অনেকক্ষণ দিয়ে যে মানে অনেকক্ষণ না, কালকে দিয়েই বলছে যে কলা দিয়েই হবে। এখন নামানোটা একটা সমস্যার ব্যাপার, মানে ওখান থেকে নামাতে যাওয়া, তা মই টই দিয়ে নামাতে হবে। এখন বাবা আমাদের দোষ দিচ্ছে, একবার বলেছে কলা পাড়তে অসুবিধা এরকম বলেছে, তখন বলছে কি যে ওরা কলা খাবে না বলছে, ওরা কলা খাবে না বলছে, মানে অন্য কিছু ওর কচু আলু দিয়ে রান্না করতে ভালো। ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম। আচ্ছা কলা ফুটতে থাকুক, আমি চলে যাচ্ছি যাও, যাও। সৌরভকে নিয়ে আসতে, সময় হয়ে গেছে। হ্যাঁ, যাও। ও আবার ওই ভারী ব্যাগ নিয়ে আসতে পারবে না, একজন যাচ্ছেন ওপারে বলে আমি আর ওপারে যাচ্ছি না বলে এই কটা দিন পেরে যাচ্ছি, না হলে ওপারে যেতে হলে আমার আর এখানে থাকতে হতো না, এতক্ষণ চলে যেতে হতো। কতক্ষণ আগে যেতে হয়, আরো একটা ঘন্টা আগে যেতে 1 ঘন্টা আগে যেতে হতো। এধারে এখন মাছ ভাজবো, তারপরে গিয়ে এই ফুলকপি ভাজবো, দেখে আছে তুমি যাও, মাছ ভাজতে ভাজতে কোথায় এসে যাবে। ও তো চলে গেছে সৌরভকে নিয়ে আসতে, আমি ফাঁকে এই কচু আর আলুটা কেটে নিয়েছি, কচুর মুখে আলু,
আজ এক কাণ্ড হয়েছে, সে আদা রসুন বাটা কে মনের ভুলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে আর কি, বরফ হয়ে গেছে, বের করেছে ভিজিয়ে দিয়েছে। এইবার দেখতে হবে কলার তরকারি কি অবস্থা। এদিকে মাছটাও ভালো করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। কড়াইয়ে আর একটু তেল দিয়েছি, এবারে আমি ভাজাটা চাপিয়ে দেবো। পেঁয়াজ কুচি, আদা রসুন গুলো এই জল দেবো, একটু চিংড়িটা দেবো, হলুদ গুঁড়ো, লবণ, এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা। ফুলকপি যেহেতু ভাজা হবে, চিংড়িটাও ফুলকপির সঙ্গে ভাজা হয়ে যাবে, ওই জন্য এই যা জল, আদা রসুনের যে জল, এর মধ্যেই ফুলকপিটা দিয়ে দেবো। মিশিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। এবার দেখবো কলার তরকারিটা। কলা আলু সব সেদ্ধ হয়ে গেছে, এবারে ভাজা মাছগুলো দেবো। মাগুর মাছ, মায়ের ইচ্ছে পূরণ হোক, কাঁচকলা দিয়ে মাগুর মাছ দিয়ে ঝোল খাবে। উনুনে এবার জল ছেড়েছে, জাল দিয়েছে, সব চারিদিকে ফুটছে, শুকনো কাঠ। এদিকে সেই কচু কেটে আর চাপিয়ে দিয়েছিলাম, আর বাবা তো ওদিকে খেতে বসে গেছে, ভাত দিয়েছি। আর সৌরভের বাবা এক্ষুনি আসলো। আমার হাতে আর ভাজা ওদিকে প্রায় হয়ে গেছে, ফুলকপি ভাজা হয়ে গেছে। 1 টাকা পাতা গরম মশলা গুঁড়ো, মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবারে ফুলকপি ভাজা দেবো। মানু কি দিয়ে খাচ্ছ? মাগুর মাছ। মাগুর মাছ। হ্যাঁ, থালা দেখতে পা পা তুলে দেয়, পা যত বাড়ি কলার তরকারি দেবো। ওই ভাত দাও তো, ওই ভাত করে ভালো লাগে। দেওয়ার আগে তো একটুখানি দাও। হুম, আর দেবো না মা, খেয়ে দেখো। এই ওই যা। কচুমুখির তরকারিটা রান্না করে দাঁড়া, রাখছি, মুড়ি খাবে না। রাত্রে থাকবে। আচ্ছা, ও যা পাচ্ছে করুক, আমি ওর মুছিয়ে তারপর তো ড্রেস করাবো। যা পাচ্ছে করুক, এবার থেকে ওর একটা থালায় বসিয়ে দিতে হবে। দুটোখান ভাত ছড়িয়ে দিলি খুঁটে খুঁটে খায়। ওখান থেকে তুলে দিও না যেন মুখে। টেস্টার থালা দাও। ওই পাশে বাবা থালা দাও তো, ওখান থেকে নামা। হাত দিতে হবে, হাত দিতে হবে। ওর আগে হাত ধুয়ে দাও। খাওয়া লোক দেখি। খাও কেমন তো আর খাবে। হ্যাঁ, দেখি দেখি দেখি। বস। দেওয়া করে ওমা, এ তো গরম ভাত। চুড়ি টুড়ি সব খুলে গেল। কেন ভাত দিয়েছি, এবার খাও। একটা কলার টাকা দেয়। আর ওদিকে নজর নেই কেন? কচুরমুখির তরকারি হোক রাত্রির জন্য নাকি? হুম, যা তারপর যা। সত্যি সত্যি ফুলকপি আমার বাড়ির তো নতুন, বাঙালি উঠেছে অনেকদিন, কিন্তু ভালো লেগেছে ফুলকপি। ভালো বেশ তো। খাও। কবি বলো বাঁধাকপি বলো ভাবিয়ে একটু সেদ্ধ করে নিতে হয়। ফুলকপির দাও তরকারি আমার বাবা
আর ভাত খাচ্ছে না? না এত কায়দা কানুন করে দেওয়ার পরে আর খাচ্ছে না? মাটিতে পড়ে গেছিল তখন। ওই ছিপির দিকে মন। এ দেখো, এখানে 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 মুখে আর কিচ্ছু নেবে না। খেলি আমার আগে কলার দাঁড়া দাও। এনে 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 নাও। বাহ, তোমার কিরম ভালোবাসে দেখো, কলা টলা সব খাইয়ে দিচ্ছে। আর দেবো না বাবা কি ভাত দেবো? বাদাম বাদ দাও। বাস আর না এবার করো। তুমি কবে ঠাকুরদা নুন দেবা? ধান নে তো এই না তোমার মেয়ে প্রথম কিন্তু আজকে থালায়, ওটা মিথ্যে কথা। আমার মেয়ে প্রথম মুখে ভাতের দিন থালার থেকে না সে কথা না, মুখিবাদের কথা না। এইরকম থালায় দেওয়া। হ্যাঁ হ্যাঁ, সৌরভ ওরকম খেত, এরকম করে তুলে মুখে দিত আর এই আঙুলের ফাঁক দিয়ে দিয়ে সব ঝরে পড়ে যেত। বেশ ভালো। আমার একটু করে ঝোল দাও, শুধু ঝোল। তুমি তো সৌরভের মতন প্রথম রাউন্ডে না 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 করো, পরের রাউন্ডে বুঝে উঠতে পার না, বুঝলে? প্রথম প্রত্যেকটা জিনিসে সবজি খেতে আমি যেমন না খেতে না। বুদ্ধি করে তরকারি আর একটা বাড়িয়ে দিলাম। মা বলছিল কই মাছ ট্যাংরা মাছটা সব ওতে দিয়ে করো। এবারে এই একটা তরকারি হয়ে যাবে, প্রায় খাওয়া অল্প থাকবে, তখন সবার আবার ঠিক মতো হবে না। ওই জন্য ওই একটা তরকারি, আবার ট্যাংরা মাছটা যা আছে এই মাছ কম, এই দিয়ে হয়ে যাবে না দিব্যি? তো সোনা মা তো আজকে প্রথম থালায় বসে একটাও আর মুখে দিল না থালার থেকে। মা বাবাই খাচ্ছে, আমরা দুজনে এবার খেতে বসবো এই তরকারিটা কমপ্লিট করে। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।